এই বাবা আসতে যাও। আসতে কেন যাবে? এই ভাই তুমি জোরে জোরে টানো তো। জোরে জোরে টানবে, ভাঙা জোরে রাস্তা, পড়ে গেলে কোমরটা ভাঙবে। বাবা আসতে যাও তো। তোমার যেহেতু আসতে যাওয়ার এত ইচ্ছা, তাহলে রিক্সা উঠলা কেন? আমরা দুজন হেঁটেই যেতে পারতাম। এই ভাই তুমি দাঁড়াও, আমরা হেঁটেই যাবো। দাঁড়াও। আমি তো কিছুই বুঝতেছি না। কি বুঝতেছো না? রিক্সা কোন গতিতে চালাবা সেটা বুঝতেছো না? আমার রিক্সার গতি না, আমি আপনাকে গতি বুঝতেছি না। আপনার দুজন বন্ধুর, একজন আমার ডাকতেছেন মামা, আরেকজন ডাকতেছেন ভাই। বড় নাকি? আমরা বন্ধু না, উনি আমার আব্বু। কি আব্বু? সে আমার সন্তান, আমি তার পিতা। আমি যাকে মামা বলবো, আমার সন্তান তাকে ভাই বলবে। এটা তো জগতের নিয়ম। ও মা, এটা আপনি কি কোন? আপনার এরকম একটা দামরা ফুল আছে, এটা তো দেখলে বোঝা যাইতেছে না। মামা, আপনার একটা আসল পিতা পুত্র বা সব পিতা পুত্র? আমার আসল সন্তান। মামা বুঝছি, আপনি মনে হয় বাচ্চা সহ মামির বিয়ে করছেন। এই বেদ ভাই, একদম লিমিট ক্রস করছো। এই, আমি বোঝাই বলতেছি। আসলে হচ্ছে কি, এটা আমাদের বংশের একটা ঐতিহ্য, অল্প বয়সে বিয়ে করা। আমি অল্প বয়সে বিয়ে করছি, আমার বাবা অল্প বয়সে বিয়ে করছে, তার বাবা, তার বাবা, তার বাবা, এভাবে আমাদের অনেক প্রজন্ম অল্প বয়সে বিয়ে করছে। তাই আমরা অল্প বয়সে বাবা হয়েছি। মানুষ কনফিউজ হয়ে যায়, ভাবে যে বন্ধু। মামা, ছোটবেলায় আমি একবার পিতা পুত্রের বয়সের অঙ্ক করছিলাম। অঙ্কটা এরকম, পিতা পুত্রের বয়সের সমষ্টি 40 হইলে পুত্রের বয়স কত? আমি ছাত্র হিসেবে খারাপ ছিলাম, ভুল কইরা পুত্রের বয়স বেশি লাগছি। স্যার এই অঙ্ক দেখা আমার কি মাইটাই না দিল, আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তারপর আমার পড়াশোনা বন্ধ হয়ে গেল। এই যে এখন আমি রিক্সা চালাইতেছি। স্যারে মইরা গেছে গা, মইরা না গেলে আপনাকে দুইজনকে স্যারের সামনে নিয়ে যেতাম, নিয়ে কইতাম স্যার ছোটবেলা যে আমি অঙ্কটা করছিলাম ওটা ঠিক করছিলাম। এই দেখেন পুত্রের বয়স পিতার চেয়ে বেশি লাগে। তুমিও আসতেছো রাস্তার মাঝখানে দাঁড়ায়, বাড়াবাড়ি কিন্তু এবার বেশি করতেছো। রিক্সা টান দিবে নাকি অন্য রিক্সা উঠবো? আরে যাইতেছি ভাই, যাইতেছি, রাগ করেন না। আমার একটা ফেসবুক আছে মনিটাইজেশন করা, একটা কন্টেন্ট বানাই, আপনারা ভাইরাল হয়ে যাবেন না। হায় রে, আগে জানতাম মানুষ মাত্রই মরণশীল, আর এখন দেখতেছি মানুষ মাত্রই কন্টেন্ট ক্রিয়েটর। এই যে প্রিয় দর্শক, আপনারা দুজন লোক দেখতে পাচ্ছেন, কে পিতা কে পুত্র, কার বয়স বেশি কার বয়স কম। ওর নাম হবে মেজাজ কিন্তু খারাপ হইতেছে, নামলে কিন্তু পিটামো। এই দেখতে পাচ্ছেন, এই যে দেখেন। পালায় যাবি কত দূর? রিক্সা নিতে আসবি না? তোর কন্টেন্ট তোর গোলায় খাওয়াবো। আয় দিকে। এই মামা আসো, ওঠ। চলো। কন্টেন্টটা করলে আমি কত ডলার কামাইতাম, আপনারা ভাইরাল হইতেন, দুজনের লাভ হইতো। ভাই বন্ধু নাকি বাবা, এ নিয়ে কনফিউশন দেখে যায় না বোঝা, দুজনের কি রিলেশন। হিসেব করতে করতে অলস, কত পিতা পুত্রের বয়স। হিসেব করতে করতে অলস, কত পিতা পুত্রের বয়স। দেখ তো তুলি, কাজলটা ঠিক আছে দে? হ্যাঁ একদম পারফেক্ট, কিন্তু একটা জিনিস মিসিং। তুমি চুড়ি পরো নাই কেন? হাত দুটো খালি খালি লাগতেছে। এবার ঠিক আছে, সুন্দর লাগছে। তার একটু আসেন। কিরে মিনু, আমার মেয়ে এখানে বসে আছে, তুই সাজতেছিস কেন? আজকে কি তোকে দেখতে আসবে? দেখতে আসবে তোর ভাগ্নিকে? হ্যাঁ, তুই কেন সাজতেছিস এটা আমার বল। নিজে সাজলে বাপের নাম। এই সাজগোজটা যদি আমি আরো 5 বছর আগে থেকে শুরু করতাম, তাইলে এখন আমার অবিবাহিত হয়ে বসে থাকা লাগতো না। আমার কি কথা ছিল তোমাদের এই সংসারে থাকার? আমার এখন নিজের সংসার থাকতো, 4-5টা বাচ্চা কাচ্চা থাকতো। তা না, আমি এখন এখানে পড়ে আসি। তোর বিয়ে তো তোর জন্যই হয় নাই, কম পাত্র তো তুই বাঁচিস নাই। তুই প্রত্যেকটা ছেলের খুদ বের করতি না? বিসিএস ক্যাডার থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী কে তোকে দেখতে আসে নাই? তুই কি করতি? সবাইকে রিজেক্ট করতি। এ বেশি ফর্সা, এ খাটো, এ কালো, এ বেশি লম্বা, প্রত্যেকটা ছেলে তুই খুদ বের করতি না? খালি দোষ আর দোষ, দোষ আর দোষ। আর শোন, তুই যতগুলো ছেলেকে রিজেক্ট করছিস, তাদের যদি আমি এক লাইনে দাঁড়া করাতে পারতাম না, একটা বয়েজ হোস্টেল খুলতে পারতাম। আচ্ছা মানতেছি আমি তখন একটু বাছাবাছি করছি, কিন্তু তোমরা এগুলো অ্যালাউ করছো কেন? তোমরা জোর করে হাত পা বেঁধে আমার বিয়ে দিয়ে দিতে পারতা না? যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে।
এখন তোমরা আমাকে একটা বিয়ে করায় দাও। আমার বিয়ে করাটা তো খুব জরুরি। যেমন খুশি তেমন ছেলে হোক, আমার কোনো কিছুতে সমস্যা নাই। একটা হাত পা না থাকলেও কোনো প্রবলেম নাই, একটু অ্যাডজাস্ট করে নেবো। তোমরা একটু বিয়ে করায় দাও না আমার। হায় আল্লাহ, মিনু তুই দেখি বেহায়া নির্লজ্জ হয়ে গেছিস। এভাবে কেউ বিয়ের কথা বলে? তো কিভাবে বলবো? তোমরা তো আমার কোনো বিয়ে দিতে পারতেছো না। এদিকে তুই পিচ্ছি একটা মেয়ে, ওর বিয়ে ঠিক করে ফেলতেছো, আমার কোনো বিয়ে হচ্ছে না। এই তুই যে আমার মেয়ের কথা বলতেছিস, আমার মেয়েকে অল্প বয়সে বিয়ে দিতে চাচ্ছি তোকে দেখেই। আমি চাই না আমার মেয়ের জীবন তোর মতো হোক। আম্মু, এই তুই চুপ থাক। হ্যাঁ শোন, আমি চাই না আমার মেয়ের চোখ ফুটলে তোর মতো এরকম রিজেক্ট করা শিখুক বা আমাদের মুখে মুখে তর্ক করা শিখুক। মেয়ের গতকালকে 18 বছর হয়েছে, তাই আমি এখন থেকে চিন্তা করছি এখন থেকে পাত্র দেখা শুরু করব। আল্লাহ দোহাই লাগে রে বোন, তুই সাজগোজ বাদ দে, আমার মেয়েটাকে সাজা, পাত্র পক্ষ করে চলে আসবে। আচ্ছা আমি সাজাইতেছি, তুমি যাও তো, টেনশন করো না, রেডি হয়ে যাবে। তুই দাঁড়া, তুই তো এমনিই সুন্দর, তোর মেকআপও লাগে না। ঠিক এই যে একটু কিছু, মাশাআল্লাহ, একদম চাঁদের মতো সুন্দর। থ্যাংক ইউ। আপনি তো খুশি হন না? আপনাকে বলি নাই, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। ও ছেলেকেই তো জিজ্ঞেস করি নাই, তোর পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়ে গেছে, সেহেতু আজকে কাবিনটা করাই ফেলতে চাই। কি বলেন হেকমত সাহেব? ও আপনাদের ছেলে পছন্দ হয়েছে কিনা সেটা শুনলাম না। ছেলেকে কি পছন্দ হয়? আমাদের পছন্দ হয়েছে, কিন্তু কিন্তু মানে তোমরা বাচ্চারা চলে আসছো কাবিন করতে, গার্জিয়ান লেভেলের কেউ আসলে ভালো হতো না? কি বলে? ছেলের বাবা আমি নিজে চলে আসছি, আরো গার্জিয়ান লাগবে? ছেলের বিয়ের জন্য বাবাই তো যথেষ্ট, তাই না হেকমত সাহেব? বাবা মানে মানে তো তুমি মানে তুমি, আরে আমি তো মনে করছি তুমি সর্বোচ্চ ছেলের বড় ভাই। বাবা বাবা হলেন কিভাবে আপনি? বিআই সাহেব, আপনি তো ভীষণ রসিক মানুষ। বাবা হলাম কিভাবে এটা এখন সবার সামনে বলতে হবে? ছোট ছোট ছেলেমেয়েরা আছে, এদের সামনে কিভাবে বলি? আচ্ছা দাঁড়ান, এই এনআইডি আর বার্থ সার্টিফিকেট দেখাও। আরেকটা আমার কাছে। এই যে আমাদের দুইজনের এনআইডি, আর এই যে আমার ছেলের বার্থ সার্টিফিকেট, দেখেন। কি এবার বিশ্বাস হয়েছে যে আমরা পিতা পুত্র? আসলে আপনাকে দোষ দিয়ে লাভ নাই, সবাই এরকম কনফিউজ হয়ে যায়, ভাবে আমরা দুই বন্ধু অথবা বড় ভাই ছোট ভাই। আসলে আমাদের বংশের ট্রেডিশনটা এরকম, আমরা অল্প বয়সে বিয়ে করি, অল্প বয়সে বাবা হই, যাতে করে আমরা নাতির ঘরে পুতি, পুতির ঘরে নাতি এরকম দেখতে পারি। যেমন আমি বিয়ে করেছিলাম যখন, তখন আমার বয়স ছিল 21 বছর 1 দিন, আর আমার ছেলের বয়স এখন 21 বছর 10 দিন। এই যে 9টা দিন পিছিয়ে গেল, পরীক্ষা চলতেছে, এই জন্য বিয়েটা করতে পারে নাই। তবে আজকে বিয়ে করলে মোটামুটি 9 দিনের মতো লস হবে, বেশি লস হবে না। তবে আমার ছেলের কিন্তু শারীরিক বয়স কম। শারীরিক বয়স কম মানে? মানে জন্মের পরে সবাই জন্ম নিবন্ধন করতে গেলে বয়সটা হাইড করে না, কমায় লিখে। আমাদের বংশে সবসময় 2 বছর বাড়ায় লিখে, যাতে করে বিয়ের সময় কোনো ঝামেলা না হয়, আইনি কোনো জটিলতা না হয়। তার মানে আপনার ছেলের বয়স এখন 19 বছর 10 দিন। তার মানে আপনার যখন বিয়ে হয়েছিল তখন আপনার বয়স ছিল 19 বছর 1 দিন। বিয়ে সাহেব তো আমাকে খুব পাকা ছিলেন মনে হচ্ছে, আর আমার ওয়াইফের বয়স ছিল 16 বছর। তা আপনার ওয়াইফকে নিয়ে আসলেন না? মানে জিসানের আম্মাকে নিয়ে আসলে ভালো হতো। উনি কোথায়? জিসানের জন্মের সময় ওর মা মারা যায়। তাহলে আপনার মা নিয়ে আসতেন? আমার জন্মের সময় মারা গেছে আমার আম্মা। এতে মারা যাওয়া ফ্যামিলি। অল্প বয়সে বিয়ে করলে বাচ্চা জন্ম দেওয়ার সময় মায়ের তো একটা মারা যাওয়ার চান্স থাকে। মানে এমন মারা যাওয়া ফ্যামিলির মধ্যে আমার মেয়েকে আমি কেন বিয়ে দিতে যাব? না না না, এই তো ঝামেলার ফ্যামিলি। আমাদের মেয়েরও তো অল্প বয়স, মাত্র 18 বছর 1 দিন হয়েছে। এইখানে তো আমরা আমাদের মেয়েকে বিয়ে দিতে পারি না, মারা যাবে। এই বিয়ে ক্যান্সেল, আমি রাজি না। আমি রাজি। আপনি তো আমার থেকে বয়স অনেক বড়, আমি তো আপনাকে বিয়ে করব না। আরে দূর বোকা ছেলে, তোমার কথা বলছি নাকি? তোমার বাবাকে আমার পছন্দ হয়েছে। আমাদের বয়স, হাইট সবকিছু একদম পারফেক্টলি ম্যাচ হবে, একদম রবনে বানাদি জড়ি।
এই যে বিয়ে করবেন আমাকে? তোমার বোনকে সামলাও, বাণিজ্য চাপ শেষ হতে সকাল তাড়াতাড়ি। আই মেনু একদম চুপ, যা রুমে যা, যা রুমে যা। করেন না বিয়ে প্লিজ, জিসানের মা বানান খালাম। আরে পাগল হয়ে গেছে নাকি বিয়ের জন্য? এই যে নিয়ে যাও ভিতরে। ভাই শুনেন, আমরা আপনাদের সাথে কোনো রকম সম্বন্ধ করব না, আপনারা আসতে পারেন, গেটের দিকে যান। যান ওয়ালাইকুম আসসালাম, যান যান। তোলা এটা কি হলো? আমি কিছু বুঝলাম না। তুলির বিয়ে নাইলে আপনি মানা করবেন ঠিক আছে, কিন্তু আমার বিয়েটা করায় দিতেন। তোমার বোনকে চুপ করানো কিন্তু থাপ্পড় মারে উঠতে পারি। এই তোমাদের জন্য আমার বিয়ে হচ্ছে না। ভাই তোকে বলছি এখানে আসতে, বলছিলাম। বিয়ে করবেন? কি? বিয়ে করবেন আমাকে? কেন, পাগল নাকি? কিসের বিয়ে? বিয়ে করবেন আমাকে? তাহলে করলি কেন, ভিডিও করলি কেন, অসভ্য। ফাজিল কোথাকার। শান্ত। এই যে অল্প বয়সে বাবা হয়ে যাওয়া ছেলেটা, কেমন আছেন? এই আপনি বিয়ে পাগলিটা না? এভাবে পাবলিক প্লেসে বিয়ে পাগলি বলছেন কেন, ভুল বলছি কিছু? একটা মিনিট। এই কি করতেছেন? দাঁড়ান ম্যারি মি। দাঁড়ান। আচ্ছা এইটা একটু ধরেন দেখি, হাতটা একটু। আরে এই যে হয়ে গেছে। আসলে না আমি বিয়ে পাগলি না, পরিস্থিতির শিকার আমি। আমার ফ্রেন্ড সার্কেল সবাই বিয়ে করে ফেলছে, সবার বাচ্চা কাচ্চা আছে, কিন্তু আমার বিয়েটা হচ্ছে না। অনেকে আমাকে দেখতে আসছিল, তখন আমি সবাইকে রিজেক্ট করছি, এখন আমি রিজেক্ট খাচ্ছি, আমার বিয়ে হচ্ছে না। আমি আপনাকে বিয়ে করতে চাই, দেনমোহর বেশি লাগবে না, মাত্র 10 টাকা দিলেই হবে। এই আপনার কি নিজেকে শয়তানের নিঃশ্বাস মনে হয় যে আপনি যেটা বলবেন আমি সেটাই করব? আপনাকে বিয়ে করব কোন দুঃখে? ধর এনেন। কোনো দুঃখে না, নিজের স্বার্থে বিয়ে করেন। দেখেন আপনার ছেলে কিন্তু আমার ভাগ্নিকে খুব পছন্দ করছে, আর চোখে ইশারা দিচ্ছিল। যদিও আমার দুলা ভাই বিয়েতে মানা করে দিছে, কিন্তু আপনার আমার বিয়েটা হয়ে যাওয়ার পর আমরা দুজন মিলে ওদের বিয়েটা দিয়ে দিব। আপনার মতো বেহায়া নির্লজ্জ মানুষ আমি কোনোদিন দেখি নাই। জানা কিন্তু জান। আমাকে বেহায়া নির্লজ্জ বলতেছেন? আমি কি দেখতে খারাপ? হ্যাঁ, আপনি নিজে কি, আপনার এত বড় একটা ছেলে আছে, আমি যে আপনার বিয়ে করতে রাজি হয়েছি, এটা আপনার সাত কপালের ভাগ্য। আপনি এবার আসেন, যান যান, আমার আংটি দিয়ে যান। দিছি আংটি। ওহো, কি করলাম আমি এটা? এক্সকিউজ মি, আপনি কি রাগ করেছেন? হ্যালো, আব্বু, আব্বু, হ্যাঁ আব্বু, কি হয়েছে? এরকম চুপচাপ বসে আছো কেন? অন্যান্য সময় তো তোমার সাথে খাবার টেবিলে বসলে মনে হয় সংসদ ভবনে বসে আছি। রাজনীতি, অর্থনীতি এসব ছাড়া কোনো কথাই হয় না। আজকাল মিউট কেন? ভাবতেছি। কি ভাবতেছো? ভাবতেছি তোর একটা মা থাকলে কত ভালো হতো। যেখানেই তোর জন্য পার্টি দেখতে যাই সবাই জিজ্ঞেস করে পাত্রের মা কই, মা আসলো না কেন? কারো উত্তর দিতে পারি না। বুকের ভিতরে কষ্ট হয়, কি যে কষ্ট হয় এটা বলে বোঝানো যাবে না। এই খাবার টেবিলে বসে এরকম কান্নাকাটি করো না, দেখতে ভালো লাগে না। তোর একটা মা থাকলে কত ভালো হতো, তাই না? এরকম রুটি কলা এগুলা খাইতে আর ভাল লাগে না। সকাল সকাল গরম খাবার খাইতাম, দুপুরে গরম খাবার খাইতাম, রাত্রে গরম খাবার খাইতাম। আরে বাবারা সন্তানের সব অভাব পূরণ করতে পারে, কিন্তু মায়ের অভাব পূরণ করতে পারে না, কারণ মায়ের কোনো বিকল্প নাই। তোমার যে মেনুয়ানটাকে পছন্দ হয়েছে এটা আমার ডিরেক্ট বললেই তো পারো। এরকম অভিনয় করার কি আছে? এত পানি খাও। এখানে ম্যান টু ম্যান ডিরেক্ট কথা হইতেছে। না মানে ব্যাপারটা ওরকম না। ঠিক আছে, আমি তোমাকে খুব ভালো করে চিনি।
আমার মা যে শুধুমাত্র আমাকে ছোট রেখে মারা গেছে ব্যাপারটা তো এরকম না, মা তোমাকেও ছোট রেখে মারা গেছে। আমার মায়ের প্রতি তোমার ফিলিংস জন্মানোর আগেই তো উনি তোমাকে ছেড়ে চলে গেছে, আর এমন একটা ভাব করতেছো যে আমার মাকে তুমি অনেক বেশি ভালোবাসতা। সেটাই তো, তোর মায়ের খুব বেশি দিন পাই নাই, এদিকে 2 মাস ওইদিকে 9 মাস 11 মাস, অ্যানিভার্সারি করার আগে মরে গেল। থাক, ঠিক আছে, তারা নিয়ে ভাইবা লাভ নাই, নতুন করে ভাবতে হবে। এখন আসল কথায় আসো, তোমার কি মিনু আন্টিকে খুব পছন্দ? না, ঠিক সেরকম না ব্যাপারটা। কালকে তো ওই বিয়ে পাগলিটা আসছিল, বুঝছস? আমার এই যে রিকোয়েস্ট হাতে পায়ে ধরছে বিয়ে করার জন্য, আমি তো বিয়ে করবোই না কোনোভাবে, কোনো রকমে পালাইছি না করে। কেন পালাইছো কেন? না করার কি আছে, বিয়ে তো ভালো জিনিস। আচ্ছা তুমি একটা কথা বলো, আমি যদি কয়েকদিন পরে বিয়ে করে ফেলি, আমি কি তোমাকে নিয়মিত এরকম সময় দিতে পারবো? তুমি বলো, তখন তো আমি আমার বউ নিয়ে ব্যস্ত হয়ে যাবো। তো তোমার একটা গতি করা উচিত না? এটা অবশ্য ঠিক বলছ। আর যাই হোক, আমার দেরি হয়ে যেতেছে, আমি উঠলাম। শোন, পরীক্ষা দিতে গেলে আগে প্রশ্নপত্র ভালো করে পড়বি, যে প্রশ্নের উত্তরটা ভালো পারস সেটা আগে লিখবি, ঠিক আছে? জানি জানি, এত জ্ঞান দিও না তো। এই যে বাবার মতো ভাব যে নিতেছো, তোমার কি বাবা মানায়? ঠিক আছে, ভালো করে পরীক্ষা দিস। এই জিসান, তোর অ্যাডমিট কার্ড মোবাইল হয়ে গেছে। হায় রে ছেলে, কি পরীক্ষা দিবে, এগুলো সব রাখা চলে গেছে। জিসান, এই সেই ঝাল হইছে। জানিস মামা, এই যে আমি এক্সাম হলে যাওয়ার আগে রেগুলার ফুচকা খাই, এর মাঝে একটা কারণ আছে। কি কারণ দোস্ত? বিকজ ইট মেক্স মাই লাক। জানি না কি মন্ত্র ফুঁকে দিছে, এই ফুচকা খাওয়ার পরে আমার এক্সাম ভালো হয়। তোর এক্সাম ভালো হওয়ার পিছনে আসল রহস্যটা তো সবার কাছে বল। মামার ফুচকা খাওয়ার পর পেটে মোচড় নাম করে ওয়াশরুমে বসে বসে বই পড়িস, তারপর এক্সাম হলে এসে ঢুকিস, এগুলো স্বীকার কর। সিরিয়াসলি বাঞ্চু, তুই এভাবে নকল করস? আরে কিসের সিরিয়াসলি? এই ও মজা নিতেছে, মজা নিস না। আই এম ড্যাম সিরিয়াস ব্রো। হাসতেছো না? খাও খাও, ফুচকা খাও। এই ফুচকার বিল আজকে আমি দেবো না, নিজের ফুচকার বিল নিজে দিস। আরে বন্ধু, আমি তো মজা করতেছি, এবার অন্তত পক্ষে বিলটা তুই দিস। ঠিক আছে, দিলাম। আমারটাও দিয়ে দিস। এই ধর তো, কি ব্যাপার, তুমি আমার ক্যাম্পাসে কেমন আসছো? তোমাকে না বলছি কখনো আমার ক্যাম্পাসে আসবা না। আমার বন্ধু বান্ধব তোমাদের দেখলে হাসাহাসি করবে। আরে বলো, পরীক্ষা যে দিবি, অ্যাডমিট কার্ড মোবাইল সব রেখে আসছিস। হ্যাঁ, শোন, আগে প্রশ্নপত্র পড়বি, যে প্রশ্নটা ভালো করে পারবি সেটা আগে লিখবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, মনে আছে, যাও 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 যাও। হে ব্রো, ফুচকা চলবে নাকি? না না, থ্যাংক ইউ, তোমরা খাও। তুমি এখন যাও, যাও তো, যাও 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 যাও। জিসান, এই হ্যান্ডসাম গাইটা কে রে? পরিচয় করে দিস না। আমি ওর বাবা। আমার বাবার বন্ধু, আমার আমার মানে বাবার ভাই, আমার চাচু, আমার আঙ্কেল। আঙ্কেল যাও। ও হাই, আমি মাহি। পুরা ক্রাশ খেয়ে গেছি রে, এখন থেকে আমাকে আগে বলে রাখবি। এই এদিক চাপ তো। ক্রাশ খাইতে হবে না, ফুচকা খাইতেছ, ফুচকা খাও। শোনো, আমি হচ্ছে ওর বাবা, বুঝতে পারছো? আমার আব্বু। সিরিয়াসলি? এই বয়সে ক্রাশ খাওয়া ভালো। আমি তো ক্রাশ খেতে পারি নাই, ক্রাশ খাওয়ার আগের বয়সে বিয়ে করে ফেলছি। ভাইয়া আঙ্কেল, আপনাকে দেখলে না বোঝাই যায় না। আমি মনে করছিলাম যে আমার বড় ভাইয়ের বয়সী হবেন বা কিছু। তুই যা ভাবছস পুরোটাই ভুল ভাবছস। ফুচকা খাইতেছিলি, ফুচকা খা, ক্লাস টাস খাওয়া লাগবে না। আব্বু তুমি এখন যাও, প্লিজ যাও। যাচ্ছি, কিন্তু ক্রাশ খাওয়া দিয়ে ঠিক মতো ফুচকা খাওয়ার পরীক্ষাটা দিস। ধর, ক্রাশ খাইতে হবে না, ফুচকা খা, ওইদিক চল। জহির সাহেব, সেদিনের ব্যবহারের জন্য আই এম সরি। জিসান, বাসায় কেউ নাই না? বাসার কি অবস্থা করে রাখছে। ও মাই গড, দরজা খোলা রেখে চলে গেছি। আল্লাহ বাঁচাইছে, কোনো চোট তো আসে নাই। কি ব্যাপার, খাবার আসলো কিভাবে এখানে? ওহ সরি, আপনি? এই, আপনি আমাদের পাশে কি করেন? আপনাকে সরি বলতে আসছিলাম। এইটা বাসা, এটা তো একটা গোয়াল ঘর ছিল।
আমি 2 ঘন্টা টানা গরুর মতো খেটে এগুলো সব কিছু ক্লিন করছি, আপনার জন্য রান্না বান্না করছি। এসব রান্না বান্না করার জন্য হলেও তো আপনার একটা বিয়ে করা উচিত। দেখেন, আমি আমার জন্য বলছি না, আপনার জন্যই বলছি। আপনি দেখতে শুনতে এত কিউট, আপনার বয়স কিন্তু একদম বুঝে যায় না। থ্যাংক ইউ। আমাকে বিয়ে করে ফেলেন না। আবার বিয়ে বিয়ে বিয়ে, এত বিয়ে বিয়ে করলে চিৎকার করে লোকজন ডাকবো, এখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আপনার চিৎকার করতে হবে না, আমি নিজেই চিৎকার দিব। তারপর লোকজন এসে যখন দেখবে এই ঘরের মধ্যে আপনি আর আমি একা, তখন আমাদের জোর করে বিয়ে করায় দিবে। আপনার মতো নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ আমি কোনোদিন দেখি নাই। নিজের বিয়ের জন্য এত ডেসপারেট হয়ে যায় কেউ। শোনেন, ভালো করে শুনে রাখেন, আমি জিসানের জন্য সেকেন্ড বিয়ে করি নাই। আমি চাই না সৎ মা এসে আমার ছেলেকে অত্যাচার করুক। আপনার ছেলেকে কেউ অত্যাচার করবে না। আমি আপনার ছেলেকে এত ভালোবাসবো, এত ভালোবাসবো, এত ভালোবাসবো যে সে তার নিজের আসল মাকেই ভুলে যাবে। এই দুনিয়াতে সৎ মায়ের সংজ্ঞা আমি চেঞ্জ করে দিব। এমন একটা সময় আসবে যে নেক্সট জেনারেশন এসে তাদের বাবার কাছে বায়না করবে, বাবা আমাকে একটা সৎ মা এনে দাও না। এসব মুখে বললে হবে না, আমি প্রমাণ চাই। যদি প্রমাণ পাই তখন না হয় বিয়ের কথা ভেবে দেখতে পারি। আমি আপনাকে অবশ্যই প্রমাণ দিব। বসেন, একটু খেয়ে না। আপনি রান্না করছেন? রেস্টুরেন্টের খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। জিসান থাকলে খাইতে পারতো, পরীক্ষা দিয়ে এসে খাবে। হ্যাঁ, এই যে তোমার জন্য দুধ নিয়ে আসলাম, খাও। কি হয়েছে, ম্যাথ সলভ হচ্ছে না? না, কোনোভাবে মেলাতে পারতেছি না। দেখি, ওইটা তো সহজ। এই দেখো, দেখো তো অ্যান্সার মিলছে কিনা। হ্যাঁ, এত ইজি আর আমি পারতেছিলামই না। থ্যাংক ইউ আন্টি। ইউ আর ওয়েলকাম। বাবা, আর কিছু খাবা তুমি? না, আমার আসলে একেবারে মন ভালো নাই। আজকের এক্সামটা একদম খারাপ হয়েছে। আচ্ছা, এক্সাম যেটা হওয়ার ওটা তো হয়েই গেছে। কালকের এক্সামের ভালো মতো প্রিপারেশন নাও। সেটা তো ঠিক আছে, কিন্তু আজকের এক্সাম এত খারাপ দিছি যে আগামীকালকের এক্সামের জন্য প্রিপারেশন নেওয়ার মতো মুডই পাচ্ছি না। আরে, হচ্ছে না পড়ার টেবিলে টাইপের সিচুয়েশন। আমারও হতো। আচ্ছা, আপনি জান, আমি ট্রাই করে দেখি একটু। তোমার মন ভালো করার ট্রাম্প কার্ডটা আমার হাতে আছে বাবা। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। জিসান, কই গেলা তুমি? আন্টি, আমি ওয়াশরুমে। ওহ, ওয়াশরুমে গেছে। শোন, তোরা দুইজন এখানে বসে গল্প কর, আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসি। ওকে? আচ্ছা খালা, জিসান কি সত্যি আমাকে দেখতে চেয়েছে? আরে, নাকি মিথ্যা কথা বলবো নাকি? দেখিস, ও আসলে তোকে দেখে কি খুশি হয়েছে। এখন জিসান বাবাজি আরামসে রিল্যাক্সলি প্রিপারেশন নিতে পারবে। তুলিকে দেখে ওর মনটা ভালো হয়ে যাবে। হোয়াট আ গ্রেট আইডিয়া আই হ্যাভ। তুলি, তুমি আমার ঘরে? হ্যাঁ, শুনলাম তোমার নাকি মন বসে না পড়ার টেবিলে। হ্যাঁ। এই জন্য খালা আমাকে আসতে বলছে। আরে আন্টি, কত ভালো। আমার কালকে এক্সাম, জানো, আমার না কোনো কিছু মাথায় ঢুকতেছে না। তুমি কি আমাকে একটু পড়াশোনায় হেল্প করতে পারো? বসো বসো। এই যে, একটু আমার পড়াগুলো ধরো না প্লিজ। এই যে, ধরো। কি ব্যাপার ম্যাডাম, এত খুশি খুশি লাগছে? সারাদিন এত কাজ করলেন, তারপর এত হাসি খুশি, মুখে কোনো ক্লান্তির ছাপ নেই। কিভাবে পান এত এনার্জি? ছেলের সুখই তো আমার সুখ। ছেলের ও, জিসানের কথা বলতেছেন? ওই ছাগলটা তো কালকে পরীক্ষা খারাপ করছে। আরে, গতকালকে পরীক্ষা খারাপ হয়েছে তো কি হয়েছে?
আগামীকালকের এক্সাম খুব ভালো হবে ওর। আরে জোস তো, কি জিনিস? তুলিকে ফোন দিয়ে বলছি তুই তাড়াতাড়ি চলে আয়, জিসানের রুমে ওকে ঢুকাই দিছি, বাইরে দিয়ে আমি দরজা আটকায় দিছি। এখন জিসানের মনটা একদম ভালো হয়ে যাবে। কি হলো? জিসান, এই জিসান, আপনার কি মাথায় সমস্যা? অ্যাডাল্ট ছেলে মেয়েদের রুমের মধ্যে ঢুকে আপনি দরজা বন্ধ করে দিচ্ছেন। আমার সামনে থেকে যান, যান এখান থেকে। ভাই মেয়ে, তুমিও যাও, যাও। আমি তো এটাই বুঝতেছি না আমার অপরাধটা। আপনার কোনো অপরাধ নাই, অপরাধ আমার। আপনাকে বিশ্বাস করে আমাদের বাসায় নিয়ে আসছি। কালকে আমার ছেলের পরীক্ষা, এর ছেলেটার মাথা দিতে আসছে। এই মেয়ে, যেতে বলছি না? I'm sorry. পড়তে বস। সালাদ লাগবো, সালাদ নিয়ে আসেন। আনতেছি। এই যে নাও, একটু দই দিই। দই পরে সালাদের মধ্যে তো কাঁচামরিচ নেই, কাঁচামরিচ নিয়ে আসেন। কাঁচামরিচ নিয়ে আসতেছি। কি ব্যাপার, আপনাদের কি কমন সেন্স নাই? কাঁচামরিচ দিয়েছেন কিন্তু এর মধ্যে পেঁয়াজ কই? পেঁয়াজ নিয়ে আসেন। আচ্ছা তো আনতেছি। আপনি খান না কেন? মজা হয়নি? অনেক মজা হয়েছে। বিরিয়ানি যে দিলেন, বোরহানি দেন না কেন? বোরহানি নিয়ে আসেন। জি জি, বোরহানি আছে। এবার একটু দই দিই। দই খাবো তো, খাওয়াটা শেষ করি তারপর দই নিতেছি। আর লবণ হয় না সালাদ, একটু লবণ নিয়ে আসেন। আপনাকে একটু দই দিই। সাদা কেন? পিঙ্ক সল্ট নেই? আমরা তো এই লবণই খাই। আচ্ছা ঠিক আছে, চালাই নিচ্ছি। এবার দই খাবে তো? আরে কি দই দই শুরু করলেন? এটা খাওয়া শেষ করি, দই তো শেষ পাতে খাবোই, একটু অপেক্ষা করেন। আলহামদুলিল্লাহ। হাত দেবো কোথায়? বাবা ওইখানে বেসিন আছে। আমরা এখন বেসিনে যাবো। বটল কিছু একটা নিয়ে আসেন, ওখানে আমরা হাত ধুই। জি। একটা গামলা নিয়ে আসেন, হাত ধুবো। জি আনতেছি। আলহামদুলিল্লাহ, ভালো খেলাম। পাত্রীকে নিয়ে আসেন। পাত্রীকে ডেকে আনবো মানে? এটাই তো পাত্রী। ও, আপনি পাত্রী? জি আমি। আপনি কি করেন? আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বিছানা ঝাড়ু দেই, তারপরে ঘর ঝাড়ু দেই, তারপরে বাসার সমস্ত ফার্নিচার মুছি, তারপরে সকালে নাস্তা বানাই, তারপর কাপড় চোপড় ভিজাই, তারপরে রান্নার সমস্ত কাজ করি, তারপরে ঘর মুছি। আমি সব কাজ করি। উনি কি আপনাদের কাজের বুয়া? না না, কাজের বুয়া হতে যাবে কেন? ও তো সাংসারিক মেয়ে, সেই জন্যই সবকিছু পারে। এগুলো বলছে লক্ষ্মী মেয়ে। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনি কিন্তু অনেক কাজের। পাত্রী আমার পছন্দ হয়েছে, চলেন আমরা বিয়ের দিন তারিখ ঠিক করি। আলহামদুলিল্লাহ। আরে দাঁড়ান, কিসের বিয়ের দিন তারিখ? হ্যাঁ, তুমি আমার জন্য পাত্রী দেখতে আসছো, আমাকে একবারও জিজ্ঞাসা করছো আমি তাকে বিয়ে করবো কিনা? সে তো দেখতে আমার থেকে 10 বছরের বড়। সমস্যা নেই, আমি করব। আলহামদুলিল্লাহ আম্মা, আমি রাজি। কবুল। আলহামদুলিল্লাহ।
তুই আবার বলছিস না আমি বিয়ে করতে পারবো, তা আমি বিয়ে করলে আমি আর তোর নতুন আম্মু দুইজনে মিলে তোর জন্য পাত্রী খুঁজে বের করবো। আব্বু, আজকে থেকে তোমার মেয়ে দেখার দায়িত্ব আমার আর তোমার আব্বুর। তোমার জন্য এমন ভালো একটা মেয়ে খুঁজে বের করব, মনে করো আমার মতো সুন্দরী প্লাস আমার মতো সংসার সব কাজ করে, জাস্ট লাইক মি। বাবা নানু ভাই তুমি দই খাও। এই কিসের দই খাওয়া দোকা শুরু করছেন? হ্যাঁ, এখানে কোনো বিয়ে শাদী হবে না। আমি তোমারে বিয়ে করার পারমিশন দিছি, কিন্তু সেটা শুধুমাত্র আমার মিনু আন্টিকে। আমি একমাত্র ওনাকে মা হিসেবে মেনে নিব, আর কাউকে নিব না। নো মিন্স নো। সরি। সরি মানে ও বলছিল আমাকে বিয়ে করার কথা, কিন্তু এখন তো বলতেছে ওই পাগলিটাকে নাকি বিয়ে করতে হবে। হাই, তোর পোলা কোন মিনুরে না কারে পছন্দ করে আসছে, তারে ছাড়া তোরে বিয়ে দিবে না, এইসব দেন দরবার তোরা বাসা থেকে শেষ করে আসতে পারস নাই? এইখানে এসে বলতেছে তুই মিনুরে ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবি না, ফাইজলামি করস? আপনি এরকম ভাবে কথা বলেন কেন? তোমার সাথে কিভাবে কথা বলবে? হ্যাঁ, আদর করে যে এতক্ষণ করে গপ গপ করে খাওয়াইলাম আমরা এত কিছু, তখন তো কিছু বললাম না, তখন তো খাইলা, এখন আবার বলো বিয়ে করতে পারবে না। গায়ে হাত দেন না। চলো চইলা যাই, তোদের গায়ে হাত না, তোদেরকে উচিত কি জানোস, পিটাইয়া এখানে একদম তক্তা ছুটায় দাও, বুঝছস? এই 10,000 টাকা বের কর। ছি, বুঝো না কিসের 10,000 টাকা? এই যে এতক্ষণ যে গিল্লি একেবারে দুইজন হাঁসের মতো, এইগুলা কিনতে টাকা পয়সা লাগে নাই, এই সব বাজার করতে আমাদের 5,000 টাকা লাগছে, আর আমরা দুই মাইজি যে এতক্ষণ তোদের সার্ভিস দিলাম, সেই সার্ভিস চার্জ 5,000 টাকা, টোটাল 10,000 টাকা দে। দিব না। আমি দিচ্ছি, এই আমি দিচ্ছি। একটা থাপ্পড় দিবি। আসি, আসসালামু আলাইকুম। শুনেন, এই যে আপনারা কিছু মানুষ মেয়েদেরকে কি মনে করেন? হ্যাঁ, মেয়েরা আপনাদের কাছে পণ্য, সাজগোজ করায় আপনাদের সামনে এনে বসায় দিবে আর টেবিল ভর্তি খাবার দিবে, সেইগুলো আপনারা খাবেন ইচ্ছা মতো, তারপর যাওয়ার সময় নামমাত্র 500 টাকা সালামি দিয়ে চলে যাবেন। এরকম ভোগান্তি আর কতদিন করবেন আপনারা বলেন তো? আজকের পর থেকে যদি মেয়ে দেখতে যান, তাহলে অবশ্যই বাসা থেকে ফাইনালি ডিসিশন নিয়ে তারপরে মেয়ে দেখতে যাবেন, তাছাড়া এরকম খাওয়ার জন্য যাবেন না, ঠিক আছে? জাফর, কথাটা মনে রাখিস। প্লিজ গায়ে হাত দিবেন। আম্মা, ছেলেটা আমার পছন্দ হয়েছিল। তোর পছন্দ লস প্রজেক্ট। দেখো তুলি, আমি প্রথম তোমাকে যেদিন দেখতেছি সেদিন থেকে আমি তোমাকে পছন্দ করি। ইভেন আমি তো তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত, কিন্তু তোমার বাবাই তো রাজি হচ্ছে না। এদিকে আমার বাবা আবার আরেকজনকে বিয়ে করার জন্য রেডি হয়ে যাচ্ছে। এখন মিনু আন্টির সাথে যদি আমার আব্বুর কিছু একটা করতে না পারি, তাহলে আমাদের মধ্যেও কিছু হবে না। বুঝতেছো ব্যাপারটা? আমি তো এটা বুঝতেছি। এখন দেখো, আমিও তো তোমাকে পছন্দ করি বলে আমি এখানে চলে আসছি, তাই না? কিন্তু তোমার বাবা তো আমাদেরকে পছন্দই করে না। সেদিন দেখলা না কিভাবে অপমান করে আমাদেরকে বের করে দিল। একটা কিছু তো করতেই হবে। এট এনি হাউ মিনু আন্টির সাথে আমার আব্বুর যদি কিছু একটা হওয়া যায়, তবে কিন্তু আমাদের বিষয়টা একদম পাকাপোক্ত হয়ে যাবে, কোনো চিন্তাই করা লাগবে না। এখন কি করা যায় একটু বলো না আমাকে। আমিও তো সেটাই ভাবতেছি। বুঝছি, মিনু আন্টির সাথে কথা বলতে হবে, না হলে হবে না। আরে জিসান, কেমন আছো? আরে আন্টি কেমন আছেন? আছি ভালোই, কই যাও? ও মাই গড, এই মামা রাখে। ও মা, পা গেছে আন্টি। আমি কোথায়? তুমি আমাদের বাসায় বাবা। হাত পা তো মনে হয় সব ঠিকঠাকই আছে। অ্যাক্সিডেন্ট করে শকে হয়তো তুমি অজ্ঞান হয়ে গেছিলা। তুলি, যা একটু জুস বানায় নিয়ে। আচ্ছা আনতেস। আমি যে অ্যাক্সিডেন্ট করছি এটাকে আমার আব্বু জানে? হ্যাঁ, দুলা ভাই ফোন দিছিল, সে আসতেছে তোমাকে দেখতে। আন্টি, একটা আইডিয়া পাইছি। সেই দিন যখন আপনি আমাদের বাসায় গেছিলেন,
আব্বু আপনার সাথে কত খারাপ ব্যবহার করছিল। আমার না প্রচন্ড খারাপ লাগছে, কিন্তু আমি কিছুই করতে পারি নাই। আমার আব্বু তো, তাই চুপচাপ ছিলাম। কিন্তু আজকে ভাবতেছি ওই দিনের জন্য আব্বুকে রিগ্রেট ফিল করাবো। জিসান, 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 আমার ছেলে, তোমার কি হয়েছে বাবা? আমার ছেলেটার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট বাবা, মারাত্মক অ্যাক্সিডেন্ট। ও বলতে চাচ্ছে মারাত্মক অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? হাত পা ঠিক আছে তো? হাত পা তো আছে বাবা, কিন্তু ঠিকঠাক নাই। ডক্টর বলছে আন্টি যদি আমাকে ঠিক টাইমে চিকিৎসা না করাই তো, তাহলে যে আমার কি অবস্থা হইতো। অথচ আব্বু দেখো, তুমি আন্টির সাথে কত খারাপ ব্যবহার করছো। আজকে যদি আন্টির জায়গায় আমি থাকতাম, জীবনও তোমার ছেলেকে এরকম ভাবে বাসায় নিয়ে আসতাম না, ওইরকম ভাবে রাস্তার মধ্যে ফেলে চলে আসতাম। তো বাসায় আনতে বলছে কি? রাস্তার মোড়ে মোড়ে হসপিটাল, একটা হসপিটালে ভর্তি করতে পারতো না? এর জন্যই মানুষ বলে কারো উপকার করতে হয় না। উপকার করে কোনো ধন্যবাদ তো পাচ্ছি না, উল্টা আমার খুদ ধরা হচ্ছে। আচ্ছা, সরি, থ্যাংক ইউ আমার ছেলের এত টেক কেয়ার করার জন্য। থ্যাংক ইউ বলার কোনো দরকার নাই। জিসান তো আমার ছেলের মতোই। ছেলের মতো কি, ওকে তো আমি নিজের ছেলে হিসেবে মেনে নিচ্ছি। ও তুলে আসছিস আসছিস, দে 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 জুসটা দে। আচ্ছা শোন, তুই জিসানের ইটা নিয়ে আয়, ওই যে ওষুধটা নিয়ে আয় যা। কোন ওষুধ? ডাক্তার যে ওষুধ দিয়ে গেল না জিসানকে, ওইটা। কোন ডাক্তার? অ্যান্টিবায়োটিক, গ্যাস্ট্রিক চাপ আছে না তো? ও হ্যাঁ হ্যাঁ, আমি আসতেছি, দাঁড়াও। বাবা বাবা একটু জুসটা খেয়ে নাও বাবা। মনে হচ্ছে আন্টির কাছে একেবারে মায়ের আদর পাইতেছি। আজকে যদি আপনার জায়গায় আমার আব্বু থাকতো, জীবন ওইভাবে আদর করতো না, উল্টা আরো 2-4টা মাইল লাগাই দিত। বাবা, এখন থেকে আমি তোমার পাশে আছি, তোমাকে কেউ মারবে না। ঠিক আছে আন্টি। হ্যালো মাম্মা, কালকে ট্যুর দিবে নাকি? বাইক ট্যুর, কক্সবাজার যাব। কি বলিস? কক্সবাজার বাইকে ট্যুর? ওকে ডান, আমি আসি। এই কোনো টুরমুর হবে না, বলে দে তুই হসপিটালের বেডে আছিস। কে বলছে? আমি তো ঠিকঠাক আছি, তো আমার হাত পা সব চলতেছে, আমি যাবো। কি একা নাকি? জি। উঠো, গাড়িতে উঠো। আমার বাসায় সামনে, আমি হেঁটেই চলে যেতে পারবো, লিফট লাগবে না। আরে বুঝছি তো, সমস্যা নাই। তোমার খুব পছন্দ হয়েছে, উঠো, গাড়িতে উঠো। ও আপনি বাসায় নামায় দিতে চাচ্ছেন? আসলে রাতের বেলা এমনিও সেফ না। আমি কি পিছনে বসবো না সামনে বসবো ভাইয়া? আরে সামনে পিছনে এক জায়গায় বসতে হয়েছে, আসো ঢুকো। হাত ধরছেন কেন? আরে উঠো। এই আপনি ওনার সাথে কোথায় যাচ্ছেন? চিনেন ওনাকে? না। তো ওনার সাথে কোথায় যাচ্ছেন আপনি? উনি আমাকে নামায় দিবে বললো, এখন উনি আমার হাত ধরে টানটানি করতেছে। এই আপনি ওনার হাত ধরে টানাটানি করছেন কেন? এই তুই কে? হ্যাঁ, হাত ধরে টানি যা খুশি তা করবো, তাতে তোর কি? ওর সাথে আমার ডিল হয়ে গেছে। এই মেয়ে আসো, তুই তোর কাছে যা ভাই, যা যা চল। আশ্চর্য, আমি আপনাকে আপনি করে বলছি, আপনি আমাকে তুই করে বলছেন কেন? তোরে তুই করে বলবো, তাতে কি হয়েছে? হ্যাঁ, তোর মান মুয়ে হাত তোরে। ঝামেলা কি রাস্তায়? রাস্তায় কিসে মারামারি কি? দেখেন, এই ভদ্র মহিলা একা যাচ্ছিল, উনি উনাকে টেনে গাড়িতে উঠানোর চেষ্টা করছিল। আরে স্যার, একদম মিথ্যা কথা স্যার। এই যে দেখছেন কিশোর ভদ্র মহিলা, ওই স্যার রাতের পাখি স্যার। আর ওই সাথেটা দেখছেন না, ওইটা হচ্ছে দালাল স্যার। স্যার আমি এই গাড়ি লয়ে যেতে যাচ্ছিলাম, আর এরা আইসা আমার গাড়িতে জোর করে উঠতে চাইতেছে স্যার। দাদা আপনার সামনে মারে দেন, তাহলে বুঝেন। এই আপনি কি করেন? স্যার আমি ড্রাইভার স্যার, এই যে এই গাড়ি চালাই, এই যে আমার গাড়ির চাবি স্যার, এই যে আমার আইডি কার্ড আছে স্যার। আমি নিরহ মানুষ স্যার, আমি কোনো কিছু করি না, ওরা উদয় আমার ফাঁসানোর জন্য এইগুলো করতেছে স্যার। এই আপনার সাথে কোনো জোর করছে? না মানে আমি নিজে থেকে ওনার গাড়িতে উঠতেছিলাম। আপনি নিজে গেছেন? তানভীর, এদেরকে থানিয়ে এসো, আসেন। হ্যাঁ আসেন, আসেন, কথা হবে, আসেন। কাবলা আছে স্যার, লয়ে যান। আসেন। তুই বাইরে খালি। মা, অনেক রাত তো হয়ে গেল, খালামণি তো এখনো বাসায় ফিরতেছে না, 12টা বাজে। হ্যাঁ, তোর খালামণির ফোনটা তো বন্ধ পাচ্ছি, আমি তো বুঝতেছি না কোথায় গেছে।
মানুষ বিয়ের পরে যৌতুকে পায় গাড়ি বাড়ি ফ্রিজ টিভি, আমি পাইছি একটা আকাই মশালি। এই তোমার বোনের এখন ইন্টারভিউ দেওয়ার কি এমন দরকার ছিল? আমি বুঝলাম না, এখানে কি থাকা খাওয়া পড়া কোনো কিছুর অভাব চলতেছিল তার? না, তুমি কোনো কিছু ভুল ধরো নাই। ওর বিয়ে হচ্ছে না যেহেতু ও চাকরি করার চেষ্টা করতেছে, কিন্তু দোষের কিছু না, তাই না? রাত্রে 12টার পর বাইরে থাকাটা দোষের। আচ্ছা, আমার বোনটা তো কোনো বিপদ হইতে পারে, তাই না? বোনটা বন্ধ পাইতেছে, তুমি এত কথা কেন শোনাই দিছো আমাকে? থানাতেও তো তোমরা আপনার খোঁজ দিতে দিলা না। এই তোর খালা বোনে আসে বলে এটা আসার সময় হয়েছে। তুমি চিল্লা আনো তো বাবা। না, কোনো সমস্যা হয়েছিল। কি সমস্যা? কি ব্যাপার জিসান, তুমি এত রাতে বাবা? আন্টি, আমার আব্বু কি আপনাদের বাসায় আসছে? না, আসে নাই তো। তোমার আব্বু আমাদের বাসায় আসবে কেন? মানে রাত 10টা থেকে কোনোভাবে আব্বুকে রিচ করতে পারতেছি না। আমি ভাবলাম মিনু আন্টির সাথে দেখা করতে আপনাদের বাসায় আসলো কিনা। খালামণিও তো বাসায় নাই, বাসায় এখনো ফিরে নাই। কি বলো, একসাথে দুজনই মিসিং? সব তোমার দোষ, বুঝছো? সব তোমার দোষ। সেদিন যদি তুমি রাজি হইতা, জিসানের আব্বুর সাথে মিনুর বিয়েটা হয়ে যেত। আমার মেয়েটা শাশুড়ি ভালো আপন খালাতা শাশুড়ি হইতো, শ্বশুর বাড়িতে যে আদরটা তো পাইতো না। হ্যাঁ, এখানে বিয়ে আসলো কোত্থেকে আমাকে এটা বুঝাও। আরে তুমি তোমার বোনকে সামলাইতে পারো না, আমার মেয়েকে তুমি এর মধ্যে ঢুকাচ্ছ কেন? আরে বাবা, তুমি বুঝতেছো না, দুজনে মিসিং, দুজনের ফোনই বন্ধ। অফিসার, আমরা নির্দোষ, বিশ্বাস করেন। আমি রাতের পাখি না। আমাকে দেখে কি আপনার ওরকম মনে হচ্ছে বলেন? আমি নির্দোষ পুরোপুরি। দেখেন ম্যাডাম, সারা রাত ধরে একটা কথাই বলে গিয়েছে, আপনার নির্দোষ নির্দোষ নির্দোষ। ফাইন, আমি বুঝলাম আপনার নির্দোষ, কিন্তু সেটা তো আমার ভেরিফাই করতে হবে। আর ভেরিফাই করতে হলে হয় আপনাদের আত্মীয় স্বজন অথবা বাড়িতে যোগাযোগ করতে হবে। কিন্তু আপনারা তো আমাদেরকে কোনো হেল্প করছেন না, না দিচ্ছেন কোনো আত্মীয় স্বজনের নাম্বার, না দিচ্ছেন অ্যাড্রেস। তো আমি কিভাবে ভেরিফাই করব? আপনাকে নাম, পরিচয়, অ্যাড্রেস সবকিছুই দিতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু হয়েছে কি, যে অভিযোগে, যে সিচুয়েশনে আপনি আমাকে ধরছেন, এটা যদি আশেপাশে জানাজানি হয়ে যায়, আমার আর বিয়ে হবে না। আপনার মাথায় কি বিয়ে ছাড়া আর কিছু ঘোরে না? এরকম একটা সিচুয়েশনে কিভাবে বিয়ের কথা বলতে পারেন আপনি? দেখেন, এইটাই ফ্যাক্ট। বিয়ে মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনাকে তো বলছিলাম আপনি আমাকে বিয়ে করেন, তাহলে তো এত ঝামেলা হতো না। এখন আপনি যেহেতু আমাকে বিয়ে করবেন না, আমাকে অন্য কেউ তো বিয়ে করবে, তাই না? বিয়ে কি করবে এগুলো জানলাম। বিয়ে 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 তো বিয়ে তো করবে। কি সমস্যা কি? এটা থাকবে, এটা কোনো বাসার ড্রয়িং রুম না, এখানে ঝগড়া করার জায়গা না। আর কি ব্যাপার, আপনার তো দুজনে অবিবাহিত। জি, আমি অবিবাহিত। আমি বিবাহিত, আমার ছেলে আছে, ভার্সিটিতে পড়ে। মানে বুঝলাম না, আপনার ছেলে ভার্সিটিতে পড়ছে, আপনি বিবাহিত, তাহলে ভদ্র মহিলা আপনাকে বিয়ের জন্য কেন বলছে? তার মানে কি, ও ড্রাইভার যা বলে কিন্তু তা সত্য? আপনি ড্রাইভারকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন, তাই না? না না, আমি ওনাকে তো চিনিই না, বিয়ে নিয়ে আমাদের কোনো কথা হয় নাই। অফিসার দেখেন, আমার ছেলে বাসায় আমার জন্য টেনশন করছে, কিন্তু তাকে কোনোভাবে এখানে আনা যাবে না। আমাকে যেই অভিযোগে এখানে আনা হয়েছে, আমি আমার ছেলের সামনে সেটা বলতে পারবো না, নইলে সারা জীবনে তার সামনে মুখ তুলে তাকাতে পারবো না আমি। এই আসলে দেখে। আরে রাজু সাহেব, এখনো থানায়, সকাল হয়ে গেল, বাসে যান না কেন? কোনো সমস্যা? আরে কেমনে যাবো ভাই, একটা মামলা নিয়ে ফেসে গেছি। এই যে দেখেন না। আরে জহির ভাই, দেখি আপনারা এখানে কেন? এই জাহিদ, আপনি চেনেন নাকি দেখি? আরে অবশ্যই চিনি, আমার পরিচিত। আরে আমাদের জহির ভাই একই গ্রামে বাড়ি। আচ্ছা রাজু সাহেব, কি হয়েছে একটু বলেন তো, ঘটনাটা আমাকে খুলে বলেন তো। আচ্ছা আচ্ছা, বড় বলতেছি। তানভীর, লকআপটা খোলো, তাদের বাইরে আসে, নাস্তার ব্যবস্থা করো। আসেন আসেন আসেন। এই যাইতে বসেন তো। আরে বলতেছি আপনার ঘটনাটা শুনেন তাহলে। এই বসতে দাও আমাদেরকে। কি হয়েছে বলেন তো। আমার জীবনের কালো রাত্রি আমি পার করে আসলাম। কিরকম একটা চরিত্রে কালো দাগ লাগে গেল যে থানায় মেয়ে রাত কাটায় আসছে। আমার তো আর বিয়েই হবে না। আপনার তো এমনিতেও বিয়ে হয় না। আমার তো সম্ভাবনা ছিল, প্রায় হয়েই যাচ্ছিল বিয়েটা। হ্যাঁ, কিন্তু এখন যখন মানুষজন জানবে যে আমার রেপুটেশন, আমার চরিত্র সবকিছু ঠিক থাকার পরেও আমি থানায়, আমার আর বিয়ে হবে না। আচ্ছা দেখেন, আমি তো আপনাকে প্রমাণ দিলাম। হ্যাঁ, আমি জিসানকে নিজের ছেলের মতো করে আদর করলাম। একটা ভুল করে ফেলছি, যদিও অনেকবার সরি বললাম। আপনি তো আর কোনো কিছু। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি মাফ করে দিছি আপনাকে। মাফ করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমাদের বিয়ের ব্যাপারটা ভেবে দেখছেন?
সময় দেন, আমি একটু ভেবে দেখি, আমি জিসানের সাথে কথা বলে দেখি। জিসান? হ্যাঁ, জিসানের সাথে কথা না বলে ডিসিশন নিব কিভাবে? জিসান তুলি কাজ অফিস থেকে বের হচ্ছে। এই জিসান, চল। কি রে তুই এখানে কি করিস? আব্বু আমরা বিয়ে করে ফেলছি, তুলি এখন থেকে তোমার বৌমা। তুলি সালাম করো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমার বাবা মা কোথায়? আব্বা আম্মাকে তো জানাই নাই, আমরা পালায় বিয়ে করে ফেলছি। কি? বাবা মাকে না জানায় পালাই বিয়ে করছো? এই তুই তো আমাকেও জানাস না কেন? কিভাবে জানাবো? কালকে সন্ধ্যা থেকে তো তোমাদের দুজনকে খুঁজেই পাচ্ছিলাম না। তাই বলে ফ্যামিলিকে জানাবি না? এটা খুব খারাপ কাজ করছিস। কোনো খারাপ কাজ করে নাই, খুবই ভালো কাজ করছে জিসান। ফ্যামিলিকে জানাবে এখন তারা বিয়ে করছে। ছেলের থেকে কিছু শিখেন, কত সাহস। বাবার আগে ছেলে বিয়ে করে ফেলছে আর আপনি তো কিছুই করতে পারলেন না, খালি ভেবেই গেলেন। বাস, আর একটা কথা বলতে হবে না। এই মালা দে, এখন আমি বিয়ে করব। আসেন কপুর কাজী অফিসে যাই আগে, তারপর কবুল বলেন। এই সাক্ষী ডাক দে। হ্যালো দোস্ত, কত দূর গেছোস? জলদি কাজী অফিস আয়, আমার বাবা বিয়ে করবে, সাক্ষী লাগবে। ভাই বন্ধু নাকি বাবা, এ নিয়ে কনফিউশন দেখে যায় না বোঝা, দুজনের কি রিলেশন। হিসেব করতে করতে অলস, কত পিতা পুত্রের বয়স। হিসেব